যখন চারদিকে অন্ধকার তখন শুধু একটাই আলো থাকে, আল্লাহর রহমত। আজকের এই ভিডিওতে আমরা শুনব মানুষের সকল সমস্যা কিভাবে 7টি উপায়ের মাধ্যমে দূর করা যায়। জীবন মানেই সমস্যা, কখনো অর্থের অভাব, কখনো মানসিক অস্থিরতা, কখনো সম্পর্কের ভাঙ্গন, কখনো দুশ্চিন্তা আর ভয়। আমরা অনেকেই চিন্তা করি, আমার জীবনে কেন এত কষ্ট? কিন্তু জানেন কি, এই কষ্টগুলোই আল্লাহর পরীক্ষা। মহান আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে। কিন্তু যারা ধৈর্য ধারণ করে, মহান আল্লাহ তাআলা তাদের বলেন, ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। তাই আজকে আমরা আলোচনা করব কোরআন ও হাদিস থেকে জীবনের সকল সমস্যা দূর করার 7টি উপায় নিয়ে। ১ নম্বর, আল্লাহর উপর পূর্ণ ভরসা করা। যখন মানুষ সমস্ত চেষ্টা করেও ব্যর্থ হয়, তখন সেই ভাবে আমার আর পথ নেই। কিন্তু মুমিনের জন্য তখনই শুরু হয় আল্লাহর সাহায্য। মহান আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। তাওয়াক্কুল মানি নিজের দায়িত্ব পালন করে ফলাফলের ব্যাপারটা আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। যেমন পাখিরা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ফিরে আসে পেট ভরে। এটাই আল্লাহর কুদরত। তাই ভরসা রাখুন মানুষ নয়, আল্লাহর উপর। ২ নম্বর, নামাজ ও ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। যখন মন ভারাক্রান্ত, যখন দুঃখে বুক ফেটে যায়, তখন 2 রাকাত নামাজ পড়ে বলুন, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কত কষ্টই না ছিল। মক্কার অবরোধ, প্রিয়জনের মৃত্যু, যুদ্ধের ক্লান্তি, তবু তিনি নামাজে প্রশান্তি খুঁজতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সুখের শীতলতা হচ্ছে নামাজ। তাই যখন মন ভেঙে যায়, উজু করে আল্লাহর সামনে সেজদায় দাঁড়ান। সেখানে আছে প্রকৃত শান্তি। ৩. দোয়া ও কান্না করা। প্রতিটি সমস্যার সমাধান আছে আল্লাহর দরবারে। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই ইবাদতের মূল। দোয়ার কারণে মানুষের তাকদীর পরিবর্তন হয়ে যায়। আল্লাহ সেই কান্না পছন্দ করেন যা শুধু তার জন্য ঝরে। যখন রাতে সবাই ঘুমিয়ে থাকে, তখন আপনি বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আমাকে তুমি সাহায্য করো। হযরত ইউনুস আলাইহিস সালামকে যখন সাগরের মাছে খেয়ে ফেলল, তখন তিনি এই দোয়াটি পড়েছিলেন। আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছিলেন। যদি আপনার জীবনেও সেইরকম কোনো বিপদ আপদ হয়, দোয়াটি পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাকেও যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করবেন। ৪. ইস্তিগফার পড়া। জীবনের অনেক সমস্যা আসে আমাদের গুনাহের কারণে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ তার প্রতিটি দুঃখ থেকে মুক্তি দেন, প্রতিটি সংকট থেকে বের হওয়ার রাস্তা দেন এবং রিজিক দেন এমন জায়গা থেকে যা সে কল্পনাও করে না। প্রতিদিন ১০০ বার বলুন, আস্তাগফিরুল্লাহ। দেখবেন জীবনে প্রশান্তি নেমে আসবে। ৫. সদকা ও দান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা মানুষের বিপদ দূর করে। কাউকে ১ গ্লাস পানি দেওয়া, টাকা না থাকলে অন্তত ১ টাকা হলেও দান করা, ১ টুকরো রুটি দেওয়া, এসবও সদকা। দান করলে আল্লাহ অদৃশ্যভাবে বিপদ দূর করে দেন, রিজিক বাড়িয়ে দেন। ৬. সকল সন্ধ্যায় জিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে ও সন্ধ্যায় জিকির করতেন। একটি গুরুত্বপূর্ণ জিকির হলো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। যে ব্যক্তি এটি দিনে ৩ বার পড়ে, আল্লাহ তাকে সব বিপদ থেকে রক্ষা করেন। এই জিকির আপনার জীবনের
অদৃশ্যের শক্তি হিসেবে কাজ করবে। ৭. কোরআন তেলাওয়াত করা। মহান আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন নাজিল করেছি চিকিৎসা ও দয়া হিসেবে। যখন মন ভেঙে যায়, কোরআন খুলে পড়ুন। এই বই শুধু পাঠ্য বই নয়, এটি আল্লাহর কাছ থেকে প্রেরিত শান্তির চিঠি। প্রতিদিন অন্তত এক আয়াত পড়ার চেষ্টা করুন। অর্থসহ ভাবুন, চিন্তা করুন। তাহলে আপনি দেখবেন সমস্যা ছোট মনে হবে আর আল্লাহর রহমত বড় হয়ে উঠবে। মানুষের সাহায্য হচ্ছে সীমিত, কিন্তু আল্লাহর সাহায্য অসীম। তাই হতাশ হবেন না। যে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে সে কখনো একা নয়। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজে স্থিরতা আনব, ইস্তিগফার করব, দান করব, আল্লাহর উপর ভরসা রাখব। তাহলে ইনশাআল্লাহ আপনি দেখবেন জীবনের অন্ধকার দূর হয়ে যাবে আর আল্লাহ আপনার জন্য নতুন দরজা খুলে দেবেন। যদি আপনি চান জীবনের সকল কষ্ট থেকে মুক্তি পেতে, আজ থেকে আল্লাহর দিকে ফিরে আসুন। তিনি একমাত্র সমাধানদাতা, তিনি শান্তির উৎস। দিনে অন্তত একবার হলেও বলুন আস্তাগফিরুল্লাহ, আর শান্তির হাওয়া অনুভব করুন আপনার হৃদয়ে, আপনার জীবনে।